শুভ ও অশুভের প্রতীকী লড়াইয়ের মঞ্চ দুর্গাপূজা। হিন্দু পুরাণে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে শৃঙ্খলার প্রতিষ্ঠা করেন, যা অশুভ শক্তির বিনাশ ও শুভর চূড়ান্ত বিজয়ের প্রতীক। দুর্গাপূজায় অসুরকে অন্যায়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা একটি প্রাচীন রীতি। মন্দের বিরুদ্ধে শুভর জয় প্রকাশের জন্যই দুর্গার পায়ের নিচে অসুরের প্রতিচ্ছবি নির্মিত হয়। কিন্তু এই প্রতীকায়ন যখন কোনো বাস্তব ও সমসাময়িক ব্যক্তিত্বের মুখবায়ব গ্রহণ করে, তখন তা প্রতীক থেকে সরে গিয়ে সরাসরি বিদ্বেষমূলক হয়ে ওঠে। আর যখন সেই অসুরের রূপে প্রতিকায়িত করা হয় ভিনদেশী সরকার প্রধানের, তখন তাকে শিষ্টাচার বহির্ভূত আচরণ বললে কি ভুল হবে? এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজা মণ্ডপে তাই করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের অসুরের মুখাবয়বের সাথে মিলে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা। এ নিয়ে সাম্প্রতিক বিতর্ক কেবল স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা বলছে, শুধু ডক্টর ইউনূসকেই নয়, তাদের অন্য দুটি পূজা মণ্ডপের একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অসুর রূপে নির্মিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের মুখাবয়ব ব্যবহার করে অসুর নির্মাণ এমন আলোচনার জন্ম দেয়নি যতটা মোহাম্মদ ইউনূসকে নিয়ে হচ্ছে। কারণটা সহজ, ভারত তো আমাদের দূরের দেশ নয়, আর পশ্চিমবঙ্গের সঙ্গে তো রয়েছে নিবিড় নৈকট্য। এছাড়াও 2024 সালের 5 আগস্টের পর দুই দেশের সম্পর্কেও এক ধরনের টানাপোড়েন চলছে। বিশেষজ্ঞদের মতে, পূজা মণ্ডপে সরকার প্রধানদের মুখাবয়ব ব্যবহার করে অসুরের প্রতিকৃতি নির্মাণ একই সঙ্গে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিতর্কিত কাজ। পুরাণ প্রতীককে এমন মাটির পৃথিবীতে নামিয়ে আনাটা কতখানি শিল্পীর স্বাধীনতা বলে বিবেচিত হবে, সেই প্রশ্ন থেকেই যায়। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।